শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে We are in Cox's Bazar, one of the longest cities of the world. সালাম আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ফাইন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য কক্সেস বাজার। সো গাইস, ভিডিওটা দেখতে থাকুন। A few minutes later. তো গাইস, ইতিমধ্যে চলে আসলাম আমরা ফুলতলা। এখন বাসে উঠে গেছি এবং এখন আমরা যাব ডাইরেক্ট গুলিস্তান এবং আমাদের পার পারসন টিকিটের ভাড়া পড়েছে 75 টাকা। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না 3 hours later. আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সায়দাবাদ এসে পৌঁছেছি। আমাদের সায়দাবাদ আসতে গুলিস্তান থেকে ভাড়া লাগছে হলো সায়দাবাদ পার পারসন 10 টাকা এবং সায়দাবাদে আপনারা গুলিস্তান থেকে রিক্সা পেয়ে যাবেন অথবা অনেক বাস রয়েছে, সেই বাসে করে সায়দাবাদ যাবেন। তবে বাসের টিকিট কাটাও শেষ। আমাদের পার পারসন বাসের টিকিট পড়েছে হলো 800 টাকা করে, সেন্ট মার্টিন পরিবহন। A few minutes later. আমরা সায়দাবাদ এসে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে 9টার সময়। খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে একবারে কথা হবে। আলহামদুলিল্লাহ আমাদের রুটির বিল আসলো 45 টাকা, ধরেন 50 টাকাই। এই হলো আমাদের বাস, সেন্ট মার্টিন পরিবহন। ইনশাল্লাহ একটু পরে আমাদের বাস ছেড়ে চলে যাবে। A few moments later. আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বাস ছেড়ে দিল, চলে যাচ্ছে গন্তব্যস্থলে। ইনশাল্লাহ আমরা রওনা হচ্ছি। সকাল 7টার মধ্যে আমরা ইনশাল্লাহ কক্সবাজার পৌঁছে যাবো। আশা করি 7টার আগেই পৌঁছে যাবো। এবং গাইস, এই যে হলো আমার টিমমেট সিয়াম ব্যাপারী, এই যে আছে তার সাথে এমডি কাউসার ব্যাপারী, এই যে এমডি রাতুল ব্যাপারী, আর আমি তো আছি, আমাকে তো চিনেনি। ইতিমধ্যে আমাদের বাস চলে যাচ্ছে, তো দেখতে থাকে। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে, ভালোই আছি বেঁচে। 3 hours later. আমাদের চিল হচ্ছে, প্যারা নাই। সময় হলো ঘড়িতে বাজে 5:42। এই মুহূর্তে সবাই চিল করতেছি আমরা। এই ও মা গো ভাইয়া, আপনার নাম কিতা বলক চলতেছে, কিতা নাম কিয়া? এই যে কোন মিস্টার সুরুজ। 2000 years later. ইতিমধ্যে আমরা চলে আসলাম কক্সবাজার ডলফিন মোড়। আমাদের টোটাল সময় লেগেছে 7 ঘন্টা। ইতিমধ্যে আমার সামনে আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড। এই যে ভাই বেড়াদার চিল করতেছে। প্রত্যেক বছর একবার সমুদ্র দেখতে আসি। স্ত্রী পরিবার কিছু না থাকায় এই সুবিধা। ইচ্ছা হইল চলে আসলাম। কবি বলেছেন, পুত্র হইল পায়ের শিকড়, স্ত্রী গলার। কোন কবি বলেছেন? আমি বলেছি। আমি আবার টুকটাক। ইতিমধ্যে আমরা সেনজিতে করে চলে যাচ্ছি কক্সবাজারে কলাতলি মোড় থেকে সুগন্ধা বিচে। আমাদের 4 জনের ভাড়া নিয়েছি সেনজিতে 50 টাকা। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা এই রুমটা পেলাম। এই হোটেলটির নাম হচ্ছে ব্রাইট ওয়াটার। এটা সুগন্ধা বিচের কাছাকাছি এই রেস্টুরেন্টটা, এই হোটেলটা। এই হোটেলটা মূলত আমরা খুব খোঁজাখুঁজির পরে পেয়েছি। এটা ডাবল বেডের একটি রুম। এখানে 2টি ডাবল বেড রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, আর এখানে বসার জন্য একটা সোফা রয়েছে, আর এখানে রয়েছে একটি যে ড্রেসিং টেবিল আর একটি টিপিও রয়েছে। তো সম্ভবত এই রুমটা আমাদের জন্য খুবই ভালো একটা রুম। আর এদিকে হচ্ছে রুমটার ওয়াশরুমে রয়েছে একটি লো কমেট এবং একটি বেসিন। আর এ পাশ দিয়ে বলতে গেলে এ পাশ দিয়ে একটি বারিন্দা রয়েছে। এই বারিন্দায় সম্ভবত এই বারিন্দা থেকে কোনো ভিউ বা অন্য কিছু পাওয়া যায় না। সাধারণত এটি জামা কাপড় মেলার জন্য
বা এমনি একটু বসে আড্ডা দেওয়ার মতো, তেমন কিছু না। তো এই রুমটার আমাদের পায়ের নাট পড়েছে 1500 টাকা করে। আমি এটা 2 দিনের জন্য বুক দিয়েছি। তো যদি আপনারা আসেন অবশ্যই হোটেল টাইট ওয়াটারে আসবেন। ডিসক্রিপশন বক্সে হোটেল টাইড ওয়াটারের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আগে থেকে চাইলে বুক করতে পারেন আপনারা। সো গাইস, এখন সময় হলো 9:30, এখন আমরা যাচ্ছি নাস্তা করতে। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে একবারে নাস্তার। সো গাইস, এখন আমরা খাচ্ছি পরোটা এবং ডাল ভাজি। নাস্তা করলাম ঢাকা রাঁধুনি। আমাদের পার পারসন খাবারের বিল আসছে 50 টাকা। তো আপনারা চাইলে এখানে থেকে সকালের নাস্তাটা সেরে নিতে পারেন সুগন্ধা হোটেলের বিপরীত দিকেই। সো গাইস, ইতিমধ্যে আমরা যাচ্ছি সমুদ্রের পার, একটু হাঁটাহাঁটি করব, পরে একটু চান করব, চিল করব, চান না চিল করব আর গোসল। সো গাইস, চলেন আমাদের সাথে। ওই সাইডে আসছে আমাদের সাথে এই যে হান্টার জানোয়ার কাউসার আসতেছে। সবসময় ছেলেটা দেরি করব, তার কাজে দেরি করা। সবার আগে ফাল পারবো যে আমি যাব, কিন্তু যাওয়ার বেলা নাই। তার পেন্ট পাল্টাই দেবো, গেঞ্জি নিতে হবে, সে দরজাটা পর্যন্ত আটকাইতে পারে না। তার নিয়ে যে কি জন্য আসছি এ রাত, তুমি তাকে কি জন্য আসছো? তাকে না আনলে ভালো হতো। A few moments later. আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় গাইস, দেখতে পাচ্ছেন এই ঘোড়ার উপরে একটা হাতি উঠছে, সুন্দর একটা হাতি উঠছে এই ঘোড়ার উপরে। এই হাতিটা ঘোড়ার উপরে হাতি উঠছে, একটা অসাধারণ হাতি। 3 hours later. Guys, এখন আমরা লাঞ্চ করতে এসেছি। তো এই যে এখানে মাংস দেখছেন, মাংস আর ভর্তা আর ভাত, টোটাল প্যাকেজ এক একজনের পার পারসন 160 টাকা করে। শুভ সন্ধ্যা সকলকে। এখন আমরা যাচ্ছি বিচের পার হাঁটতে। আমাদের এই রুমে থেকে বিচ একবারে কাছে। গাইস, আপনারা চাইলে এখান থেকে মার্কেট করতে পারবেন। এই যে আচারের দোকান, এখানে আচারের দোকানের ভিতরে আরো দোকান রয়েছে। এই যে মেয়েদের কানের, মেয়েদের যাবতীয় যে জিনিসপত্র, জুতার দোকান, আচারের দোকান, সবকিছু পাবেন মোটামুটি এখানে। দেখুন যা অনেক জুতার দোকান, কাপড় চাদরের দোকান, মেয়েদেরই কাপড়, মেয়েদের জিনিসপত্র একটু বেশি। বেশিরভাগ জুতার দোকান আর আচারের দোকান, মানে এখানে আচারের দোকানই বেশি। আর এদের হচ্ছে শামুকের দোকান, এখানে শামুক দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে লেখা হয়। এই যে দেখুন শামুকের দোকান, এখানে শামুকের গায়ে খোদাই করে লেখা হয়। আচারের দোকান এবং ওই পাশেও আরো দোকান রয়েছে। ওই পাশে যেমন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাশে আরো অনেক দোকান রয়েছে। এই পাশে আরো প্রচুর দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন প্রয়োজনীয় জিনিসপত্র। A few moments later. কত দিয়ে নিলি? ওকে, তুমি খুশি? তোমার নাম কি? দাস প্রিয়া। তোমার বাসা কোথায়? আচ্ছা দাও গা। এখন আমরা চলে আসলাম সমুদ্রের পার। রাত দুপুরেও যেমন ভিড়,
রাতে ঠিক তেমনই বেশি, সমুদ্রের পার রাতে এসে মজা বেশি। অসাধারণ লাইটিং, সমুদ্রের ঢেউগুলার শব্দ শুনলেই আমরা চলে আসি একটু রিফ্রেশমেন্টের জন্য সমুদ্রের পাড়ে। তো গাইস অনেক ভালো লাগতেছে, বেড়ার মুক্ত শহরের খোলার মুক্ত জীবন থেকে সমুদ্রের পাড়ে চিল করতেছে। চাইলে আপনারা সমুদ্রের পাশে এসে এগুলো ভাড়া নিতে পারেন। এগুলা ঘন্টা 30 টাকা করে, তারা অনেক দাম চায়, দামাদামি করে নেবেন। 30 টাকা করে ঘন্টা। সমুদ্রের পাড়ে এসে এইভাবে শুয়ে ওইভাবে সমুদ্রে দেখার মজাই আলাদা। প্যারা নাই, চিল ব্রো। না 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 জাল হবে, হ্যাঁ জাল হবে, জাল হবে হালকা না বেশি 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 জাল, বেশি জাল 600 টাকা দেন। না 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 500 টাকা বিলটা দেন আমাকে 500। মামা এই সুরবান দিও দাও, তুই না লাগবা এটা কোন টাকা যাবে নিয়ে দেবে ফ্রাই করতে। দামাদামি করার পর নিতে পারলাম দুইটা অক্টোপাস, সরি একটা অক্টোপাস এন্ড দুইটা কাঁকড়া আর স্কুইড। এগুলো আমাদের ফ্রাই করে দেবে। A few moments later. এখন আমরা খাচ্ছি। স্যার তোমার কাছে কেমন লাগলো অক্টোপাস? অস্থির ভাই। অক্টোপাস আমার কাছে আর কি বটের মতো লাগছে, খুব টেস্ট। জীবনে প্রথম খাইলাম। একজনে বলছে কি অক্টোপাস খাও, আল্লাহ ভালো লাগে না, সেই সেই রাতুল তোমার কাছে কেমন লাগলো অক্টোপাস? আমার তো খুবই ভালো লাগছে। আর ইতিমধ্যে জীবনে খাই নাই ভাই, গ্রামের চাচা তো ভাই তো জীবনে খায় নাই। একটা কেমন লাগলো রাতুল? খুবই ভালো আমার। সিয়াম কাঁকড়া কেমন লাগলো জানোয়ার? কাঁকড়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তারা নাই চিল। খুব অনেক মজা আছে খাবারটা। ইনশাল্লাহ আবার আসবো, আবারও। মিনি স্কেটটায় লবণ অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে গেছে, এই জন্য মজা লাগতেছে না, কিন্তু অক্টোপাসটা অনেক মজা হয়েছে। গরুর বটের মতো লাগছে অক্টোপাস। মানে প্রথম খাইলাম তো, আমার দাদার গোষ্ঠীতেও কেউ খায় নাই, নানার গোষ্ঠীতেও না। রাত 12টা এখন চিল করে। A few moments later. আলহামদুলিল্লাহ আমরা এখন রাতের খাবার খাচ্ছি। আমাদের রাতের খাবারে রয়েছে সবজি, পেঁয়াজ ভর্তা, ডিম ভর্তা, সালাদ, ডাল এবং রূপচাঁদা মাছ। আমাদের রাতের খাবারের বাজেট হলো পার পারসন 200 টাকা করে। A few moments later. সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন, আর ডিসলাইকের অপশন তো আছেই।